বন্ধুরা আজকে হবে হাড্ডাহাড্ডি লড়াই কার সাথে? আমাদের একদম মডার্ন 7.5 HP পাওয়ার উইডারের সাথে আর এই 24 হওয়ার এটা কুবেটা মেশিনের সাথে। যে মেশিন প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা করে দাম ছিল, সেই সব পুরানো মেশিনের সাথে আজকে আমাদের মডার্ন ছোট্ট 40,000 টাকা মেশিনের সাথে কম্পিটিশন হবে। আমরা এসে গেছি মাঠে। অনেকেই ভুল ধারণা করে কি আমাদের এই মেশিন, এই ছোট্ট মেশিন কে বলে চায় না, ফেলে দিতে হবে, খারাপ দিতে হবে, বহু রকম কমেন্টস পাস করেন। আজকে সেই সব কমেন্টার্সের জন্য, আজকে সেই সমস্ত চাষির জন্য যাদের মধ্যে ভয় ভীতি আছে, সেই ভয় কাটাতে আজকে আমরা সরাসরি মাঠে নেমে এসেছি বড় কুবেটা মেশিনের সাথে। আজকে আমাদের ছোট্ট কে মেশিনের যে পাওয়ার উইডার, আজকে হবে হাড্ডাহাড্ডি লড়াই। আমরা পুরো মাটিতে হাল করে দেখাবো কে কতটা ডিপ করছে, কতটা চওড়ায় হাল করছে এবং কতটা খরচ হচ্ছে। তো কাকু আপনার নামটা বলবেন? ইনি হচ্ছে সনাতন মন্ডল। ইনি এই এরিয়াতে বহু বছর ধরে চাষ করছেন। আপনার এই মেশিন, তাই তো? তাহলে আপনি এই যে মেশিনটা চালাচ্ছেন কত বছর চালাচ্ছেন? আমি সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিলাম। আচ্ছা, এবার আমার সেকেন্ড হ্যান্ড মেশিন এই 4 বছর আমি চালাচ্ছি। 4 বছর চালাচ্ছেন। তো কাকু এইটা 1 ঘন্টা চললে কত তেল খায়? এটা 1 ঘন্টা চললে 1600 থেকে 1800 তেল খায়। 1600, প্রায় 2 লিটারের কাছাকাছি তেল খাচ্ছে। ডিজেলে না পেট্রোলে? ডিজেলে চলে। সেই তুলনায় আমাদের এই মেশিন কিন্তু খাচ্ছে ঘন্টায় মাত্র 600 ml পেট্রোল। তো এইটা মোটামুটি 1 ঘন্টায় কতটা জমি চাষ করতে পারে, বা 1 বিঘে জমি কতক্ষণ চাষ করতে পারে? 1 বিঘে জমি চাষ করতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। 1 ঘন্টা 20 মিনিট। আমাদের কিন্তু এই মেশিন, মডার্ন যে মেশিনটা, ছোট্ট দেখতে হলে কি হবে, এটা কিন্তু মাটি ভেদে, যদি এটা নরম পলি মাটি বা বালি মাটি হয় 45 মিনিটে 1 বিঘে জমি চাষ করতে পারবে। কিন্তু যদি এই ধরনের দেখুন মাটিটা, আজকে আমরা যে মাটিতে লড়াই করব, সেই মাটিটা কিন্তু নর্মাল মাটি নয়, পুরো এঁটেল মাটি। এটা কোনো লুকানোর কিছু নেই, এটা এঁটেল মাটি। এখানে চাষ হয়েছিল ধান, পাশে ধানের চাষ দেখতে পাচ্ছেন, একদম শক্ত। আর মাটি দেখুন এখানে একদম ফেটে গেছে, মাটি শুকনো ফেটে গেছে। এই ফাটা মাঠকে আমরা আজকে কুপিয়ে কিন্তু দেখাবো সরাসরি। এই মেশিনটা যদি কোথাও ফেসে যায়, আপনারা চাগিয়ে তুলতে পারেন? সম্ভব কি এটা? কতজন লোক লাগবে? এটা চাগিয়ে তোলা যাবে না, তোলার কায়দা আছে, কায়দা জানতে হবে, কায়দা করে। যদি না ওঠে, ইঞ্জিন যদি না স্টার্ট হয়, তখন কিন্তু আপনাকে চাগাতে হচ্ছে। এটা কি চাগানো সম্ভব? কজন চাগাতে পারবে? মানুষের চাগাতে পারবে, গাড়ি দিয়ে গাড়ি টেনে তুলতে হবে। গাড়ি দিয়ে গাড়ি টেনে তুলতে হবে। আমি কিন্তু লাইভ এটা ডেমো দেখাচ্ছি। একজনকে আমার সাথে আসুন, এই মেশিনটা চাগাতে কজন লাগে দেখুন। এই ধরলেন, চাগিয়ে নিয়ে চলে যাবেন। বুঝতে পারছেন কতটা হাইজেন? এক হাতে আপনারা কিন্তু দুজন মিলে চাগিয়ে যে কোনো পরিস্থিতি থেকে আপনি কিন্তু বার করে নিয়ে চলে আসতে পারবেন। এত লাইট ওয়েট মেশিন। এবং এটা ধান চাষ, গম চাষ, ভুট্টা চাষ, বাদাম চাষ, আলুর চাষ, এতে নানান রকম কাজ। আপনি যদি মনে করেন যে এতে পাম্প সেট লাগাবেন, পাম্পের মুখ লাগিয়ে কিন্তু আপনি যদি জল সেচ করতে পারবেন। এখান থেকে পাম্পও ইউজ করা যেতে পারে, প্রচন্ড হাই স্পিডে ফ্লো হবে। এবং এ থেকে যদি আপনি মনে করতে চান, ধান প্রথমে মাটি চষে দিলেন, চষার পরে সেটাকে আপনি ডবল চাষ করুন, তারপর আপনি কাদা করুন, আপনি জল ঢালুন, তারপরে এটা মাটি চাষ হয়ে যাওয়ার পর যখন ধান কাটবেন, এর মুখে রিপার লাগিয়ে কিন্তু ধানও কাট। এবার যদি কেউ মনে করে যে আলু চাষ দেবে, আলু চাষ দেওয়ার জন্য মতো জমি কর্ষণ করে নেওয়ার পরে এতে একটা আলুর ডাব্বা আছে, সেই ডাব্বার মধ্যে আলু ঢেলে দেওয়া হবে। একটা একটা করে আলুকে মাটিতে পুঁতে এবং সেটাকে ঢাকা দিয়ে মাটি প্লেন করে দেওয়ার মতো কিন্তু এতে অ্যাটাচমেন্ট রয়েছে। মেন খেলা হচ্ছে অ্যাটাচমেন্টের। এই মেশিনে আমরা লাইটের ব্যবস্থা আছে কোনো কাকু? রাত্রে কাজ করার জন্য কোনো লাইটের সিস্টেম লাগানো হয়? এর মধ্যে কোনো অ্যাটাচমেন্ট নেই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই মডার্ন মেশিনে কিন্তু অনেক ফ্যাসিলিটি। এইখানেও আমার লাইট রয়েছে, এইখানেও কিন্তু লাইট রয়েছে, এখানে এলইডি লাইট রয়েছে, যেটা রাত্রে কাজ করার জন্য সাফিসিয়েন্ট। এইবার দেখুন এইখানটাতে কিন্তু ডিজিটাল মিটার আছে। আপনি ধরুন মালিক এইটার, আপনি একটা লেবারকে দিয়ে বা কোনো একটা কাউকে দিয়ে এটা চার্জ করাচ্ছেন, আপনাকে তো হিসাব রাখতে হবে যে আমার মেশিনটা কত ঘন্টা চলেছে, সেই নিয়ে আপনি চার্জ করবেন। কিন্তু এখানটাতে কোনো ডিজিটাল মিটার নেই। আমাদের এখানে ডিজিটাল মিটার আছে, আপনি কত ঘন্টা চালাচ্ছেন সেই হিসাবে চার্জ করতে পারবেন। এখানে কুলিং ফ্যান রয়েছে, যদি ড্রাইভার খুব যদি এক্সস্ট ফিল করে সেকেন্ডারে কিন্তু কুলিং ফ্যানে ঠান্ডা হাওয়া খেতে খেতে চাষ করতে পারে। এর মধ্যে রয়েছে অনেক ফিচার্স। এখানে তেল অনেক কম খায়, মাত্র 600 ml তেল খরচা করেই কিন্তু 1 বিঘে জমি চাষ হচ্ছে। সেইখানটাতে 1 ঘন্টা 20 মিনিটে 1 লিটার 800 তেল খরচা করে আপনি কিন্তু চাষ করতে পারছেন। তার উপরে মেশিনের দাম অনেক। তাই আমরা মডার্ন সময়ে কিন্তু ধীরে ধীরে আমাদের মেশিন মডার্নাইজ হচ্ছে, আরো ডেভেলপ হচ্ছে। সেই কারণে এই সময়তে এইগুলো বেশি চলছে। আমাদের মেশিন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে মাঠে লাইভ ডেমো করে দেখাবো কার মেশিন কতটা কাজ করে দেখাতে পারে। এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমার মেশিন চষে গেছে। এখানে আমাদের বড় মেশিন, এইখানে দেখুন 3.5 ফুট চওড়া, এটা হাল করে গেছে এবং কতটা ডিপ।
যদি আমরা ডিপ দেখতে চাই 6 থেকে 8 ইঞ্চি ডিপ হয়ে মাটি খুলে নিয়েছে দেখুন। এখান থেকে যদি আমরা দেখতে চাই এতটা ডিপ হয়ে গেছে মাটি, সেইখানে দেখুন এইখানে মাত্র মাটি করেছে এতটুকু। আপনাদের এখানে লাইভ দেখুন, ওইখানে এত চওড়া, এখানে এইটুখানি, এবং এর থেকে অনেক স্পিডে আমার মেশিন কাজ করছে। এবং এখানে ডিপ দেখুন, দেখতে পাচ্ছেন এতটুকু, প্রায় ডেপ ডবল এবং স্পিড অনেক বেশি। তো বন্ধুরা আপনারা লাইভ প্রমাণ পেলেন। ডান হাতে আমাদের এই 7.5 HP পাওয়ার উইডার আর 24 HPর মেশিন এইখানে। এবার প্রমাণ আপনারা নিজে দেখুন যে কোন মেশিন কতটা ভালো কাজ করছে। যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখে এই ধরনের পাওয়ার উইডার নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ, যেটা হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের কাছে অবস্থিত। আমাদের কুলগাছিয়া SBI ব্যাংকের অপোজিটে শোরুম, আপনারা চাইলে ভিজিট করে এসে দেখতে পারেন এবং কিনতে পারেন। যারা অনলাইনে নিতে চাইছেন তারা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন।